আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমার জমির পেঁয়াজগুলা তুলছি আজকে, আপনারা দেখেন। এখানে কোবা সর্ষে বুনে দিব আবার। এই যে তার মানে একটু পেঁয়াজের ফুল খাওয়ার জন্যে আমি এই জায়গাটাতে পেঁয়াজ লাগাইছি। এই যে দেখেন, এখানে সর্ষে বুনে দেবো। আর আমার ওই ভাইটা খুব পাগলা, বেশি কথা বলে, জ্ঞান কম। সবাই আর জন্য দোয়া করেন। এই জায়গাটা খুব লিচ্ছি, এখানে সর্ষে বুনে দেবো। সর্ষে আর রান্ধনি বুনবো। এই যে গাইজ দেখেন, আমার একটু কি জায়গা, এই যে পেঁয়াজগুলো দেখেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি পেঁয়াজের ফুল খাওয়ার জন্য লাগাইছিলাম। এই যে পেঁয়াজ হলো আরও নানতক মাঠে ভিজে আছে, তাও আমি তুলে ফেললাম। এখানে সর্ষের শাক বনে দিব বলে। এই যে গাইজ দেখেন, জাংলা দিব তাই পাগলা দেখেন খুঁটিয়া করছে, হাসতে হাসতে পাচ্ছি রে। এই যে আমি রান্না করবো এবার রূপচাঁদার মাছ। দেখেন কি করে রান্না করি। এই যে জমি থেকে যে পেঁয়াজগুলো তুললাম, ওই পেঁয়াজ দিয়ে রান্না করতে আসছে মাছ। এই যে পরিমাণ মতন দিয়ে দিয়েছি কাঁচামরিচের পেস্ট, আর পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন একটু শুকনো মরিচের পেস্ট। আর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আর আমি মশলাটাকে কষিয়ে দিই। মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। লাইরে এই যে আমি টমেটো মাছ দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট ঢাকনাতে ঢেকে রাখবো, দিয়ে কষাবো। তরকারিতে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ভাজি আর মাছ রান্না করছি, আপনারা তো দেখলেন। বড়িগুলো দিয়েছিলাম, ওই বড়িগুলো পটি করে রেখে দিয়েছি। এখান থেকে আমার আম্মাকে, খালাকে, আমার নানিকে দিব, আপনারা দেখেন। তাহলে এই যে আমার তরকারি রান্না হয়ে গেল। আপনারা সবাই কমেন্ট করে জানান তরকারিটা কেমন হয়েছে। এটা আমার আম্মাকে দিব বড়ি, আর এটা আমার নানিকে, আর এটা আমার খালাকে। কারণ আমার আম্মা অনেকদিন ছিল, ডাক্তার দেখানোর জন্য আজকে চলে যাবে। খুব খারাপ লাগছে চলে যাবে। এই যে দেখেন, ছেলে বলছে আম্মু আমাকে পেয়ারা মাখা দাও কাসুন দিয়ে। ওই জন্য এই যে কাসুন দিয়ে পেয়ারা মাখা দিলাম ছেলেকে। এবার চা বানাবো। দেখেন গাইস, আমার সোনাটা পড়ছে আর পেয়ারা খাচ্ছে, হাসছে গুটি গুটি হয়ে যাচ্ছে। বাবা, তোমার কেমন লাগছে পেয়ারা বলো, কথা বলো। স্বাদ হয়েছে? হ্যাঁ, আমার বাবাটা পড়তে বসেছে। আমার মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খায়, মুখ একবারে পাঞ্চে পাঞ্চে হয়ে আসছে। কিছুদিন আমার শরীরে ভিতরে ভিতরে জ্বর, তাই একটু একটা ডিম আলু দিয়ে এই যে ঝাল ঝাল করে ভর্তা করে ভাত খাবো। মনটাও ভালো লাগে, 2-3 দিন ভাতই খাইনি, কারণ আমার আম্মা আজকে চলে গেছে। আমার মনটা অনেক খারাপ লাগছে, কারণ আর কতদিন থাকবে বলেন। আর কিছুদিনই নিয়ে আসে আছে আমাদের বাসায়। আমার বাবারও সমস্যা হচ্ছে, তাই চলে গেল আজকে। অনেক খারাপ লাগছে আমার চলে যায়।
এই ভর্তাটা আমি কেমন করে করবো, আপনারা কি এমন করে ভর্তা খান ডিম আর আলু দিয়ে? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল, দিয়ে আমি করে দিচ্ছি। মাঝে মাঝে ঝাল ঝাল করে ভর্তা অনেক মজা লাগে খেতে। এই যে দেখেন আমার ভর্তাটি কমপ্লিট। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এত মজা, সবাই ট্রাই করে বাসায় দেখবেন। ডিম আর আলু দিয়ে ভর্তা অনেক মজা লাগে। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।